Bismillahirrahmanirrahim. Dear viewers, today we will exercise some articles. The articles are very important for all kinds of exam. Okay. আমরা দেখতে পাচ্ছি he eats dash apple every day. আমরা জানি শূন্যস্থানের পর যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে ওই শূন্যস্থান অবশ্যই এন্ড নিতে হবে। ডিয়ার লার্নার্স, এখানে এ আছে, এ হলো ভাওয়েল, এ ভাওয়েল হওয়ার কারণে আমাদেরকে এখানে এন্ড নিতে হয়েছে। আমরা পরেরটি লক্ষ্য করব, ড্যাশ ইউকে ইজ আ ডেভেলপড কান্ট্রি। যদি কোনো দেশের নাম অর্থপূর্ণ হয়, যদি কোনো অর্থপূর্ণ দেশ থাকে সেক্ষেত্রে আমাদেরকে তার পূর্বে দা নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউকে, ইউকে মিন্স ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। যেহেতু এটি সংক্ষিপ্ত একটা দেশের নাম দেওয়া আছে সেক্ষেত্রে পূর্বে অবশ্যই দা বসবে। দা ইউকে ইজ আ ডেভেলপড কান্ট্রি। ওকে, নাম্বার সি, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। আমরা জানি শূন্যস্থানের পর যে ওয়ার্ডটি শুরু হবে এটির উচ্চারণ আর যদি ইউ বা ওয়ার মতো হয় সেক্ষেত্রে ইউ বা ওয়ার মতো হলে ওই স্থানে এন না বসে এ বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই স আ ওয়ান আইড ম্যান। পরের বাক্যটি আমরা লক্ষ্য করব, আমাদেরকে মনে রাখতে হবে ম্যানির পর সর্বদাই এ বসে এবং এরপর যে নাউনটি বসবে সেটিও সিঙ্গুলার হবে এবং ভার্বটিও সিঙ্গুলার হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যানি আ ম্যান ইজ হ্যাপি। পরের বাক্যটি লক্ষ্য করব, হি ইজ ড্যাশ এম এ মাস্টার্স অফ আর্টস। আমরা এখানে দেখতে পাচ্ছি এম। আমরা যদি কখনো শূন্যস্থানের পর সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন দেখতে পাই বা সংক্ষিপ্ত পদবি দেখতে পাই সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট লেটারটি যদি ভাওয়েল সাউন্ডের মতো হয় সেই জায়গাতে আমাদেরকে এন নিতে হবে, এম এ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এমটাকে যদি ভেঙে নেই তাহলে এম এ, তাহলে প্রথমে এ হচ্ছে, আমরা জানি এ হচ্ছে ভাওয়েল, এইজন্য আমাদেরকে এখানে এন নিতে হবে। পরেরটি লক্ষ্য করব, এক নাম্বার, ডেথ ইজ ড্যাশ মাস্ট ফর অল। অধিকাংশ ক্ষেত্রে এই মাস্টের পূর্বে এ বসে। ওকে, তাহলে আমরা এখানে এ নিব। ডেথ ইজ এ মাস্ট ফর অল। উই ওয়ান্ট অর ডোন্ট ওয়ান্ট, one day with the passage of time we have to die. Dear learners, পরেরটি আমরা লক্ষ্য করব, everybody respects an honest person. শব্দের শূন্যস্থানের পর যে ওয়ার্ডটি থাকবে সেটিতে যদি এইচ থাকে, এইচ এর উচ্চারণ যদি হয় তাহলে আমাদেরকে এ নিতে হবে, আর এইচ এর উচ্চারণ যদি না হয় বা উজ্জ্ব থাকে সেক্ষেত্রে আমাদেরকে এন নিতে হবে। তাহলে এটির উচ্চারণ অনেস্ট, তাহলে এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকতেছে এজন্য আমরা নিব এন। তাহলে এটি হবে everybody respects an honest person. Okay, dear viewers, give me dash cup of tea. আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। পক্ষান্তরে যদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো পরিমাণবাচক কোনো পাত্রের নাম থাকে সেক্ষেত্রে আমাদেরকে আর্টিকেল ইউজ করতে হবে। আমরা জানি এখানে একটি দেওয়া আছে কাপ, কাপ হচ্ছে একটা মেজারেবল পদ, এজন্য এর পূর্বে আমাদেরকে আর্টিকেল নিতে হবে। তাহলে এখানে এ হবে, হি গেভ মি আ কাপ অফ টি। ওকে ডিয়ার ভিউয়ার্স, পরেরটি, হি রিডস ড্যাশ হলি কোরআন এভরি ডে। হি রিডস, আমরা জানি ধর্মগ্রন্থের পূর্বে অবশ্যই আমাদেরকে দা নিতে হবে। হি রিডস দা হলি কোরআন এভরি ডে। পরেরটি লক্ষ্য করব, হি হ্যাজ ড্যাশ ফিউ ফ্রেন্ডস। কিছু কিছু ফ্রেজ আছে, কিছু কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে, এইগুলো পূর্বে সর্বদাই এ বসে। ফিউ, লিটিল, গ্রেট ম্যানি, গ্রেট ডেল, লট অফ, এগুলোর পূর্বে আমাদেরকে মূলত এ নিতে হয়। তাহলে হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস। পরেরটি আমরা লক্ষ্য করব, ডিয়ার ভিউয়ার্স, ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। কোন জাতি বা গোত্র বোঝানোর ক্ষেত্রে তারপরে আমাদের মূলত দা নিতে হয়। তাহলে রিচ, the rich are not always happy. পরেরটি আমরা লক্ষ্য করব, he reads dash daily star every day. সংবাদপত্রের নামের পূর্বে আমাদেরকে দা নিতে হবে। Dear learners,
If you practice and if you watch the video with deep attention, I believe you will not make mistake in such type question. Keep well. Allah Hafiz.